مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا نظير له ولا مثيل له ولا بنت له ولا ولد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومرشدنا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشدا ومن يعصهما فقد غوى قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف من ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র শুক্রবার দিন সালাত জুমআ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মন থেকে দিল থেকে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিরাট এক হুকুম আদায় করার উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে হে আমার বান্দারা, তোমরা এমন এক মাগফিরাতের দিকে ধাবিত হও, এমন এক ক্ষমার দিকে ধাবিত হও
দান করতে পারি, আমার যা আছে তার থেকে যদি আমি আমার সাধ্য অনুযায়ী যদি আমি দান করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করবেন আর আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়জ। আর মুত্তাকিনের দ্বিতীয় পরিচয় হলো, মুত্তাকিনের দ্বিতীয় সিফাত, মুত্তাকিনের দ্বিতীয় গুণ হলো আল-কাযিমিনাল গায়জ, নিজের রাগকে কন্ট্রোল করা, নিজের রাগকে দমন করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আমরা মানুষ হিসেবে আমাদের সবারই কম বেশি রাগ আছে। আল্লাহ তাআলা মানুষকে রাগ দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। যার শরীরে রক্ত আছে তার শরীরে কম বেশি রাগ আছে। রাগবিহীন মানুষ হলো নির্জীব। এই জন্য রাগ আমাদের কম বেশি আছে। এই জন্য সেই রাগকে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করা যাবে না। সেই রাগ আসলে বা রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যাবে না। এটা বিরাট বড় একটা গুণ, এটা একজন মুত্তাকিনের বিরাট বড় একটা সিফাত, এটা একজন মুত্তাকিনের বিরাট বড় একটা পরিচয় যে নাকি মুত্তাকিন হবে, যে নাকি মুমিন হবে, যে নাকি আল্লাহ তাআলা খাঁটি বান্দা হবে, সে নিজের রাগকে কন্ট্রোল করবে। রাগ আসবে কিন্তু নিজের রাগকে সে কন্ট্রোল করবে। রাগ উঠলে যা ইচ্ছা তাই করে ফেলবে না। আমরা যে রাগ উঠে তা আমরা এরকম একেবারে হই হুল্লা লাগাই দিই, একেবারে বাংসুর লাগাই দিই, এরকম না। দুনিয়াবি কোনো কারণে যদি আমার রাগ উঠে, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে যদি আমার শরীরে রাগ আসে, তাহলে আমার রাগকে কন্ট্রোল করতে হবে, রাগকে দমন করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। কারণ হলো যে রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। মানুষ যখন রাগ আসে, রাগ উঠে, তখন সে নিজেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় যদি মানুষ কোনো কাজ করে তাহলে তার দ্বারা অকাঙ্ক্ষিত কোনো কাজ হয়ে যেতে পারে। এই জন্য একজন বিচারক সে যখন কোনো রায় প্রদান করে, কোনো ফায়সালা প্রদান করে, তখন সে সম্পূর্ণ ঠান্ডা মাথায় তাকে রায় দিতে হয়। কোনো প্রকার রাগ, কোনো প্রকার জিদ বা কোনো প্রকার হিংসা নিয়ে সে কি করতে পারবে, কোনো রায় দিতে পারবে না। এই জন্য জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আমাদেরকে দোয়া শিখাইছেন যে তোমাদের যদি কারো যদি রাগ আসে শরীরে, তাহলে তোমরা দোয়া করো। কি দোয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহ তাআলার কাছে। কার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কারণ ওই দিকটাকে বললাম, রাগটা কিন্তু আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান কিন্তু চায় যে আমাদের বেশি বেশি রাগ উঠুক। রাগের কারণে আমরা নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে আমরা যা ইচ্ছা তাই করি। একটা অঘটন বা সমাজে একটা বিশৃঙ্খলা, পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলা আমরা ঘটায় ফেলাই। এটা কিন্তু শয়তান সবসময় আমাদের পিছনে লাগিয়েই থাকে। শয়তান আমাদেরকে ধোঁকা দিতেই থাকে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমাদের যখন রাগ আসে তখন তোমরা এরকম শয়তান থেকে প্রার্থনা করো, শয়তান বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। এই দোয়া করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে দোয়া আমরা কোরআন শরীফ পড়ার আগে পড়ি, ঠিক না? আমরা তো মনে করি যে এটা শুধু কোরআন শরীফের দোয়া না। যে কোনো সময় যদি মনে করেন যে আমি শয়তানের ধোঁকায় প্রবঞ্চিত হচ্ছি, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, যে কোনো সময় আপনি এই দোয়া করতে পারেন। শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচার
এটা হলো আমাদের যে রাগ আসে তার এক নম্বর সলিউশনটা, এক নম্বর ওষুধ আমাদের জন্য, যে আমরা এই দোয়া আমরা বেশি বেশি করবো, তাহলে আমার রাগ কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আমার রাগ কমে যাবে, আমার রাগ আমার নিয়ন্ত্রণে চলে আসবে। 2 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যদি রাগ আসে তাহলে তোমরা পানি খাও। পানি ঠান্ডা জিনিস না, রাগ হচ্ছে গরম আর পানি হচ্ছে ঠান্ডা। এজন্য মানুষ পানি পান করলে তার রাগ কমে যায়, কারণ ঠান্ডা হয়ে যায় তার শরীর। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাগ আসলে পানি খাইতে বলছেন। এটা একটা রাগের একটা ঔষধ। রাগের 3 নম্বর ঔষধ, কোন মানুষের যখন রাগ আসে তখন তার করণীয় হলো সে যদি দাঁড়ায় থাকে তাহলে সে বসে যাবে, আর যদি বসে থাকে তাহলে সে শুয়ে পড়বে, তাহলে তার রাগ ইনশাআল্লাহ কমে যাবে। এটা হাদিসের শিক্ষা, এটা আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাগের বশবর্তী হয়ে আপনি কিছু করা যাবে না। আপনি যাই কিছু করেন, আপনার রাগ কমুক, এরপরে আপনার একটা ফয়সালা যান, একটা কিছু হয়েছে, যেকোনো একটা ঘটনা ঘটছে, আপনার রাগের বশবর্তী হয়ে কি করবেন না, কোনো কিছু ফয়সালা দিবেন না। আমাদের সমাজে আজকে সবচেয়ে বেশি আমাদের রাগের কারণে যেই মাসুলটা আমরা আমাদের সমাজে সবচেয়ে বেশি দিতেছি সেটা হলো স্ত্রী তালাক। আমাদের সমাজে অহরহ হইতেছে, কখনো রাগ করে তালাক দেয় বলছে, আরে ভাই তালাক করে দেয়, তালাক কি মানে কি হাসপাতাল করে দেয়। কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার বনাবনি হইতেছে না, আপনার স্ত্রীর সাথে আপনার সমস্যা হইতেছে, সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সমস্যা থাকতেই পারে, দোষ আপনার বেশি থাকতে পারে অথবা আপনার স্ত্রী থাকতে পারে, কিন্তু এটার একটা সলিউশন আছে, সমাধান আছে। সেই সমাধানটা আমাকে আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে। কোরআন আমাদেরকে সেই সমাধান আমরা কিভাবে করব সেটা আমাদেরকে বিস্তারিত আমাদেরকে কোরআন আমাদেরকে বলে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। কিন্তু আমার কথা হলো যে আমার স্ত্রীর সাথে আমার মতামত হইতেছে, আমার স্ত্রীর সাথে আমার সমস্যা হইতেছে, এমন রাগ হচ্ছে, রাগের কারণে দিয়ে দিলাম তালাক, কিন্তু আমার রাগ যখন চলে যায় তখন কিন্তু আমরা কি করি, হুজুর বিয়াটা করা যায়। আসলে আপনি যে কাজ করছেন, এই কাজ করার পর শুধু বিবাহ করলেই আপনার দাম্পত্য জীবন ফিরে আসবে কিনা এটাও কিন্তু আলোচ্য বিষয়, এটাও কিন্তু সময় সাপেক্ষ বিষয়। এই জন্য রাগকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো কাজ আমরা করব, আমার রাগকে আমি নিয়ন্ত্রণ করে এরপরে কাজ করবো। কারণ রাগের কারণে সমাজে যত ধরনের অঘটন, ভাইয়ের মাথা, সন্তান বাবা মাকে কষ্ট দেয়, স্বামী স্ত্রীকে তালাক দেয়, সব কিছু আসে রাগের কারণে। রাগের কারণে ভাইয়ের মাথা দেয়, পরে ঠিক হাসপাতালে দৌড় করে। বাবা মা সন্তানের জন্য বদদোয়া করে। আমাদের সমাজে আছে, আমাদের সমাজে বিশেষ করে মা বোনদের একটা বদভ্যাস আমাদের সমাজে আছে, যে সন্তান যখন বিরক্ত করে, সন্তান যখন জ্বালাতন করে, তখন বাবা মা বদদোয়া দেয়, বিশেষ করে মায়েরা বদদোয়া দেয়। তো তুই আমার সামনে থেকে আগে বই দেখা, অথবা তোর খাওয়া করতে পারে না, এমন সন্তান আমার দরকার নাই, এই সমস্ত কথা আমরা বলে ফেলাই, এগুলো আমরা আগের কারণে বলে ফেলাই। কিন্তু 24 ঘন্টার সময়ের ভিতরে, 24 ঘন্টার সময়ের মধ্যে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, যে সময় বা যে মুহূর্তে কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায়, সেই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। বিশেষ করিয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য সাথে সাথেই কবুল হয়ে যায়। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যে বদদোয়া দিতেছি, রাগের কারণে
হলো মানুষকে ক্ষমা করা। এটা সবচেয়ে বড় গুণ। এটা মানুষের সবচেয়ে বড় গুণ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। এটা নবীদের গুণ, এটা ফেরেশতাদের গুণ, এটা মানুষের গুণ। একজন মানুষের যদি এই গুণ হাসিল করতে পারে যে সে সবাইকে ক্ষমা করে দিবে, এটা নবীর গুণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নবীদের সাথে তার হাসর নাসর হবে, নবীদের সাথে এরকম তার জান্নাত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা, 13 বছর এবং পরবর্তী 10 বছর 23 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, কি পরিমাণ নিপীড়িত হয়েছেন। আমরা তো এরকম 5 বছর 16 বছর 17 বছর নির্যাতিত নিপীড়িত হয়ে আমরা কি অধৈর্য হয়ে গেছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত হয়েছেন, কিন্তু তারপর কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। সেই মক্কা বিজয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা ঘোষণা করছেন। 17 জন বা 19 জন লোক ব্যতীত সবাইকে এরকম ক্ষমা ঘোষণা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তারা মাফ, এরকম বাইতুল্লাহ শরীফের ভিতরে যারা প্রবেশ করবে তারা মাফ, এবং প্রত্যেকে যার যার ঘরের দরজা বন্ধ করে যদি বসে থাকে সেও মাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করছেন। এজন্য মাফ করে দেওয়া এটা হলো জান্নাতি মানুষের সিফাত। এজন্য আমরা যদি জান্নাতি হইতে চাই, আমরা যদি নবীওয়ালা সিফাত আমাদের ভিতরে অর্জন করতে চাই, আমরা যদি ফেরেশতাওয়ালা সিফাত আমাদের ভিতরে অর্জন করতে চাই, তাহলে আমরা কি করব? মাফ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সিলমান কাতাআক ওয়া ফাআমান যালামাক, যে তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, তার সাথে সম্পর্ক কায়েম করো। যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় তুমি তার সাথে সম্পর্ক করো, আর বেশি বেশি করো। সিলমান কাতাআক ওয়া ফাআমান যালামাক, আর যে ব্যক্তি তোমার উপর জুলুম করে, যে ব্যক্তি তোমার উপর অত্যাচার করে তুমি তাকে মাফ করো, তাকে ক্ষমা করো, তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করিও না, তুমি প্রতিশোধের পিছনে এরকম ছুটিও না। ওয়া ফাআমান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, আর যে ব্যক্তি তোমার ক্ষতি করে, যে ব্যক্তি তোমার অনিষ্টি করে তার ভালো তুমি করো, তার উপকার তুমি করো। যে তোমার অপকার করবে তুমি তার বিপরীতে তার উপকার করো, তার ক্ষতি সাধন তুমি করিও না। এটা হলো একজন মুমিনের সিফাত, এটা হলো একজন মুত্তাকিনের সিফাত, এটা হলো একজন খাঁটি মুমিনের সিফাত, এটা হলো একজন খাঁটি মুসলমানের সিফাত। এই জন্য এই সিফাত যদি আমরা অর্জন করতে পারি, এই সিফাত যদি আমরা নিজের ভিতরে আমরা ফিট করতে পারি, তা আমাদের সমাজে আর কোনো হানাহানি থাকবে না, আমাদের সমাজে আর কোনো সূত্রতা থাকবে না, বাইরে বাইরে থেকে সূত্রতা থাকবে না, এরকম সমাজে একে অপরের প্রতি কোনো সূত্রতা থাকবে না, সমাজের সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে। এই গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে আমরা কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকি বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে আমার বান্দারা তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। কেউ তোমার সাথে মন্দ আচরণ করছে, কেউ তোমার সাথে খারাপ আচরণ করছে, ওই মন্দকে মন্দের মাধ্যমে প্রতিহত করিও না, ওই মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে যদি ভালোর মাধ্যমে প্রতিহত করো, খারাপকে যদি ভালোর মাধ্যমে প্রতিহত করো, তাহলে এর ফলাফল কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার মাঝে এবং তোমার শত্রুর মাঝে, তোমার মাঝে এবং তোমার ভাইয়ের মাঝে তৈরি হবে অন্তরঙ্গ বন্ধুত্ব। সেই শত্রুতা হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুত্ব। এই জন্য আমরা যদি আমাদের শত্রুতা নাশ করতে চাই, কারণ শত্রুতা বাড়ায়ার কোনো সময় কি হয় না, এটা প্রতিফল, এটা কোনো ফলাফল কোনো সময় পাওয়া যায় না। আর শত্রুতা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কোনো সময় এটা অবসান হয় না, কোনো সময় এটা শেষ হয় না। এই জন্য শত্রুতাকে বাড়তে না দিয়া
শত্রুতাকে যদি আমরা অন্তরঙ্গ বন্ধুতে আমরা পবিত্র করতে পারি, যে এটাই আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য উত্তম এবং আমার নাজাতের জন্য উত্তম, আমার জান্নাতে যাওয়ার জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝা এবং আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কাবলার জন্য